আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই পৃথিবীতে বাবা, দাদা, নানা, পরনানাদের প্রথাকে মেনে চলে, তাদের অনুসরণ অনুকরণ করে এই কোরআন বাদ দিয়ে, এমন লোকদের সঠিক পরিচয় কোরআন আমাদেরকে কি বলে, এদের আসল পরিচয় কি? কোরআনের ভিতরে আমরা 28 নম্বর সূরা আল কসাস এর 36 এবং 37 আয়াতে যদি দেখি, এখানে দেখতে পাই আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনা আল-আউওয়ালিন ওয়া ক্বালা মূসা রাব্বি আ'লামু বিমান জা'a বিল হুদা মিন ইনদি ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। তারপরে মূসা আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে পৌঁছায়। তখন তারা বলে, এ যে সুপরিকল্পিত জাদু ছাড়া আর তো কিছুই নয়, আর এসব কথা আমরা কখনো আমাদের বাবা, দাদা, নানা, পরনানাদের, এমনকি পূর্বপুরুষদের কারোর কাছ থেকে শুনতে পাইনি। আর মূসা বলে, আমারই রব্বের জানেন কে হিদায়ত নিয়ে এসেছে, আর হিদায়তের পথ নির্দেশ নিয়ে এসেছে তারই কাছ থেকে, আর কেই বা আখিরাতের ঘর পাবে। তবে একথা ঠিকই, জালেমদের মুক্তি নেই মোটেই। এই পৃথিবীতে যারা পথভ্রষ্ট বাবা, দাদা, নানা, পরনানাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, যারা এই পরম্পরা মেনে চলবে, যারা এই ক্রমাগত বাবা দাদাদের নিয়ম নীতি, তাদের প্রথাকে মেনে চলবে, আল্লাহ বলছেন যে এরা সবাই দুর্নীতিবাজ, এরা সবাই জালিম, জুলুমকারী। তো এই জালিমদের পরকালে মাগফিরাত নেই, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই আয়াতের কথা যখন এদের সামনে বলা হয়, তখন এরা চট করে বলে, এই কথা তো আমরা আগের জন্মে কখনো শুনিনি, কারণ আয়াত তাদের সামনে নতুন। আর যে আয়াত তাদের সামনে সবসময় রাখা উচিত, যাদের মাধ্যম দিয়ে রাখা উচিত, তারা সবাই বিভিন্ন কিস্সা কাহিনী করে তারা তাদের পেট পেলে যাচ্ছে। তো সমাজের উলামায়ে সু এরা সবসময় কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে, বক্তৃতা দেয়, কিন্তু উলামায়ে রব্বানি তারা কোরআনের আয়াত প্রচার করে। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি কি উলামায়ে সু তাদের সাথে যাবেন, না উলামায়ে রব্বানি তাদের সাথে যাবেন। এটা আপনার কাছে ফয়সালা। যদি আপনি উলামায়ে রব্বানিদের সাথে যান, তাহলে কোরআন পাবেন, অন্যথায় আপনি পাবেন মানব রচিত মতবাদ, মানব রচিত গ্রন্থ।